রহমান রহিম। আজকের বিষয়ে বাংলাদেশের পাসপোর্ট পৃথিবীর সপ্তম দুর্বল পাসপোর্টের অবস্থান করছি আমরা বাংলাদেশিরা। এখন আমাদের পাসপোর্ট র্যাঙ্কিং 95তম। দেখেন, একটু পরপরই পাসপোর্ট র্যাঙ্কিং হয়, অর্থাৎ বছরে কয়েকবার হয়। সেই অর্থে বাংলাদেশের এখন পাসপোর্টের র্যাঙ্কিং 195টা দেশের মধ্যে 95তম। আর আমরা ভিসা পেয়ে ট্রাভেল করতে পারি 37 থেকে 39টা দেশ। আর পৃথিবীর সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশ, পাশাপাশি ভারতবর্ষ। আমরা তাদেরকে অনেক সময় টিটকারি করি, আমরা বলি ভারতে স্যানিটেশন নাই, রাস্তা রাস্তায় পায়খানা করে, কিন্তু সেই ভারতবর্ষ অনেক দিক দিয়ে আগাই আছে। তাদের পাসপোর্টের অবস্থান 75তম। তারা 56 থেকে 59টা দেশ ভিসা ফ্রি ট্রাভেল করতে পারে। তাদের প্রতিবেদী দেশ মরিশাস, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইগুলি তাকে ভিসা লাগে না। আর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল পাসপোর্ট মালদ্বীপ। এখন ভারতের সাথে যদি কম্পেয়ার করি, আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে ইন্ডিয়া তো আমাদের চেয়ে অনেক উন্নত। আসলে তার একটা এক্সাম্পল হলো এই যে আমরা তাদেরকে 20 র্যাঙ্ক নিচ্ছি। বাংলাদেশের পাসপোর্ট অবস্থান 95তম, আর ভারতের পাসপোর্টের অবস্থান 75তম। রিসেন্টলি ভারত দুইটা দেশে তাদের ভিসা ফ্রি ট্রাভেল হারাইছে, একটা হলো ইরান আর একটা হলো বলিভিয়া। কিন্তু তারপরে সেগুলো নিয়ে তারা অলরেডি মোকাবিলা করতেছে। আর আমাদের দেশে এই পাসপোর্ট র্যাঙ্কিংয়ের সবচেয়ে কমার যে মূল কারণটা, সেটা হলো হিউম্যান ট্রাফিকিং। এই শরীয়তপুর মাদারপুরের লোকগুলারই নিয়ে আদমের বাচ্চারা, বদমাইশরা এখানে করে কি ভূমধ্যসাগর দিয়ে ইটালি সিসিলি পাঠায়, আর রাস্তায় তারা এই সমুদ্র ভূমধ্যসাগরের মধ্যে ডুবে মরে হাজার হাজার মানুষ। তারপর সকালে একটা পাসপোর্ট, বিকেলে আর একটা, সকালে ট্রেন আইডি, বিকেলে আর ট্রেন আইডি। এই যে একটা ব্যাপার, এটা নিয়ে তো কাউন্সিলিং করতে জনগণ তো বুঝি না। সুতরাং এগুলি ঠিকঠাক করতে হবে। 2 নম্বর হলো রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটা থাকতে হবে, অর্থনৈতিক উন্নয়ন থাকতে হবে, ট্যুরিজমটা ডেভেলপ থাকতে হবে। খুবই দুঃখ লাগে, বাংলাদেশের রাঙামাটি, কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, চিটাগাংয়ের মতো এত সুন্দর সুন্দর জায়গা থাকা সত্ত্বেও কোনো ফরেনার যদি আকৃষ্ট হয় না, কারণ এয়ারপোর্ট থেকেই খয়রাতি আর পিছনে পিছনে দৌড়ায়, হিজড়া টাকা আদায় করে। আর সাদা মানুষ দেখলে তো মনে করে ওর কাছে কোটি কোটি টাকা আছে। এরপর তার পিছিয়ে বদমাশি করে, কোনো সিকিউর নেই। এই নিরাপত্তার কারণে ফরেনাররা এই দেশে আসে না। ট্যুরিজম, ভারতবর্ষের ট্যুরিজম ইনকাম, নেপালি ইনকাম, শ্রীলঙ্কা ইনকাম, সবাই কিন্তু ট্যুরিজম নিয়ে দক্ষিণে যে সবাই আগাই গেছে, আর আমরা পিছিয়ে রয়েছি। এই হলো আমাদের অবস্থান। তারপর কি, এরপর হলো অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা উন্নত হবে, ইনভেস্টমেন্ট আসতে হবে। ইনভেস্ট তো নাই, 50টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এখন এই ইনভেস্টমেন্ট আনতে হবে। হ্যাঁ, সরকারের নানান আলোচনা সমালোচনা থাকতে পারে, বিশেষ করে কিছু কিছু গ্রুপের প্রতি তাদের থাকতে পারে, বড় বড় কোম্পানিগুলা। কিন্তু সোশ্যাল, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর, সেগুলো কোম্পানি পালন করে কিনা সেগুলো ধরা উচিত। আর সর্বশেষ যেটা, সেটা হলো আমাদের অ্যাম্বাসেডার, আমাদের যে প্রতিনিধিগুলো বিদেশ আছে, সেগুলি তারা ওখানে কী করে, খায় আর ঘুমায়। আপনারা জানেন এই ভারতীয়রা ইংলিশে ভালো, পৃথিবীর সমস্ত দেশে তারা ইন্টারন্যাশনালি তারা খুব ভালো এক্সপার্ট। আর আমাদের অ্যাম্বাসেডারগুলি, ফার্স্ট সেক্রেটারিগুলি ওখানে খায় আর ঘুমায়, নিজের ছেলে মেয়ে কেমনি মানুষ করবে, এদিকে পুরো দেশের প্রতি কোনো খবর নাই। ওনাদের বারিন্দায় বাঙালিরা যায় বসে যায়, ঘন্টার পর ঘন্টা, ভালো সার্ভিস দেয় না। আমাদের প্রধানমন্ত্রী 17 বছর ইংল্যান্ডে ছিলেন, তিনি জানেন কীভাবে উন্নত দেশে কেমনে চলে। ম্যানার নাই তাদেরকে। এই প্রত্যেকটা বাঙালি যখন কাজের জন্য যায়, বিশেষ করে যেহেতু আমরা অনেক বেশি, আমাদের যাইতে হবে সেখানে, সেক্ষেত্রে তাদেরকে ভালো মতো ট্রেনিং দেওয়া, এয়ারপোর্টে তাদের পাঠিয়ে দেবে। এক একটা বাঙালি এক একটা বিদেশে যাওয়ার পর সে একটা অ্যাম্বাসেডার, এবং তাকে দিয়ে ওই দেশ নির্ণয় করা হয়। এইসব বিষয়ে নজর দিতে হবে, আদারওয়াইজ এই ন্যাশন কোনোদিন ডেভেলপ হবে না। আপনাদের সকলকে ধন্যবাদ।